জালালি বাবা না আসিলে বাংলাদেশেতে সুন্নি জামাত দাফন হইতো বাতিলের হাতে। সরল প্রাণ মুসলমান হইতো আল্লাহর নাফরমান, সরল প্রাণ মুসলমান হইতো আল্লাহর নাফরমান। আজ দেশে জিন্দায় আছে সুন্নিয়াতের শান। ইউটিউবে দেখবেন কমেন্টসে যার সন্তান এটির কামে জারগামি করা বাজে বাজে কমেন্টস করে। আমরা বেলে হার এখন বাবার কথা কই, আরে বাবার কথা কইতাম না, বাবার দ্বারা ইমানদার হইছি, বাবার দ্বারা আকীদা বুঝছি, জালালি বাবার দ্বারা আল্লাহ রাসূল চিনছি, তো বাবার কথা কইতাম না, তোর কথা নি কইতাম। ওরে কালালির দুনিয়ার দর আমি নি ভাইব রে কালা তোর দর্শন। ওরে একইতে দুই হইল কিসের কারণ, ওরে না জানি পাগলের মনে করে উসাটন রে কালা দুনিয়ার দম আমি নি ভাইব রে কালা তোর দর্শন। আল্লাহকে আপনি বলেন তো নবীজিকে কিতা কইতাম, আল্লাহকে আপনি বলেন হে আমার বান্দাগণ। এবার নবীজি কয় বান্দা তো আমার না। আল্লাহু আকবার কর, কি বান্দা কার? আরো জোরে কোন আল্লাহকে আপনি বলেন, আমি বলতে বলছি আপনি বলেন। নবীজিকে কেন কইতাম বান্দা তো আমার না, আল্লাহকে আমি দিয়েছি। ওরে আল্লাহ দিছে, দিছে কে? ওরে ক্ষমতা দিছে আল্লাহ, জলে মোল্লা। আল্লাহ কয় নবীর বান্দা তো কেন? আমার আল্লাহর ঘোষণা হলো আমনের শেষ নবী। আমার আব্বার আমরা 8টে সন্তান, 8টে জনের হিসাব দাবি করি, দাবিতে কোনো ভুল নাই। তো নবীর সন্তান নবী হবে, এটাই স্বাভাবিক। আল্লাহকে বন্ধু আমনেরও যদি ফুদ দেই তো তো এটা ঘর নবী বানান লাগবো, আমি তো মৃত্যু কই যাবো। তো একদিন আবু জাহিল্লা নবীরে আটখুরা কইয়া গালি দিছে, সংক্ষেপ করে বলতেছি। কি কইয়া কি কইয়া? আটখুরা। আটখুরা মানে যার ফোলা নাই। আবু জাহিল হারাম দেখ, মক্কার ফকিন্নির গোষ্ঠী, তোরা কি আমার চাইতে আমার বাতিজারে বেশি ছিল? বাতিজা আটখুরা, আটখুরা কি এর নবী? নাউজুবিল্লাহ কর। আটখুরা কইয়া যখন গালি দিছে রে আমার আল্লাহ কো বন্ধু আমি আর সইতে পারি নাই। এবার 1 নম্বরে নবীর একটা ছেলে দিলেন আম্মাজান খাদিজাতুল কুবরার ঔরসে। আম্মাজান খাদিজার ঔরসে 3টা ছেলে দিলেন কাসেম, তাহের, তৈয়ব। কয়জন? 3জন। 3টা ছেলে বিদায় নিছে, নবীজি কাঁদে। আম্মাজান মা সাফিয়ার গর্বে আরেকটা ছেলে দিছে আল্লাহ, এবার নাম হচ্ছে ইব্রাহিম। কি নাম? ইব্রাহিমের চেহারা হুবহুব নবীজির মতো, সেম দয়াল নবীর মতো, এত সুন্দর চেহারা। ওরে জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে, ওরে ভিতরে লেগেছে আমার নবী প্রেমের আগুন রে, আগুন নিবে না, আগুন নিবে না রে আমার জালালি সান রে হারাইয়া, জালা কেমনে থাকি সইয়া। নবীজি কাঁদতেছে। আল্লাহকে বন্ধু আমরা যে ব্যথিত আমি তো বুঝি, কিছু করার তো নাই, এটা কাম করেন। সাথে সাথে আল্লাহ জিবরাইলকে পাঠাইলেন, ইন্না আতাইনা কাল কাউসার। নবী গো যান, এই 7 জন আপনাকে দিছি, আবার আপনা থেকে আল্লাহকে কিনছি। আল্লাহু আকবার। নবী গো 7টা ছেলে আপনাকে দিলাম,
চারটা ছেলে আপনা থেকে কিনে নিলাম, বিনিময় করলাম, কিনলাম। নবী কয় কেমনে? আল্লাহ কয় খায়রান কাসিরান, অফুরন্ত নিয়ামতের ভান্ডার আমি আপনাকে দান কইরা দিলাম। আমি আল্লাহর মখলুকাতে যা কিছু আছে, আমার সৃষ্টি জগৎ যত কিছু বানাইলাম, সমস্ত আপনার কদমে হেবা কইরা দিলাম। দয়ালের নবী আপনার দরবারে আমরা গোলাম ইয়াসি। দয়ালের নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হই। আরে অফুরন্ত মানি কম না বেশিও না, অফুরন্ত মানি যাহা যাহা আছে সব সব অফুরন্ত। আল্লাহু আকবার কর। এবার দেখেন, আজ থেকে 15 বছর আগে আমি এক জায়গায় মাহফিল করছিলাম, তো একটু জিকির করতে একটা ভাগলা দৌড়ে আসি। কথা বুঝেননি আমার? জিকিরের তালে তালে ফাগলার হাল উঠা গেছে। বৈরব বৈরব এটা ইউটিউবে আছে, আমি হোসাইন নাড়া অন আছে ন গণ এদের জিজ্ঞে নিতে আসিল। বৈরব কালীপুর আমি জিকির করতেছি, ভাগলা দৌড়া স্টেজের সামনে আছে, আইয়া টিয়া দিতে আছে। কি দিতেছে? 2 পকেট খালি। ইউটিউব আছে, ইউটিউবও আছে না। এবারে 2 পকেট আর নাই, এবার বুক ফেড়ে হাত দিয়া জিকির তালে দিতে দিতে সিগারেটের বাক্সা কিটা দিল, আছে সিগারেটের বাক্সা দিব কিটা। এবার তখন থেকে কিন্তু তার মধ্যে ছিল না, জজবাহালাতে ছিল যে ওই টাইমে পারে না আল্লাহর প্রেমে তার কলিজাটা দান কইরা দেয়। তোমার পাগল ডাকে গো নবী, একবার যাও না নবী তাকাইয়া, জালা কাউলে তাকি সইয়া, আমার জালালি বাবারে হারাইয়া, জালা কাউলে তাকি সইয়া। এবারে সিগারেটের বাক্সটা তাড়াতাড়ি দৌড়ছে। আচ্ছা এটা কি দেওয়া যাইব? জোরে কর না। আমি বললাম এটা দিয়া লাও, মানুষ হাসি দিছে, জিকির বন্ধ হয়ে গেছে। এবারে খায়রান কাসিরানের তাফসিরের মধ্যে দেখেন আল্লাহ দিতে 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 সব দিয়ে দিচ্ছে। আমার আল্লাহ এমন পাগল হইছে রে নবীর প্রেমে, এত পাগল হইছে নবীর কান্না দেখা আমার আল্লাহ জজবা হাওলা হইয়া গেছে। কি দেওয়া যায় বন্ধুর কান্না থামাইবার জন্য? একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমি নয়ন ভরে তোমায় দেখব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দিতে আছে, সব দিয়ে লাইছে। দিতে দিতে আর কিচ্ছু নাই, আছে কি তেমন? শেষ কিতা দিল তে আল্লাহ সব দিয়ে লাইছে। এবারে দিতে দিতে আর কিছু নাই, আছে শুধু জাহান্নাম। আছে কি জাহান্নাম? এবারে এটা দিয়ে লাইছে। এটা দিয়া ওই ভাগলা যেইভাবে সিগারেটের বাক্সা দিয়া আবার জাপটাইয়া ধরল যে না এটা দেওয়া যাবে না। আমার আল্লাহ নবীরে দিতে 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 সব দান কইরা দিয়া এবার দুজক দিয়া লাইছে। আবার আল্লাহ কুদরতিয়াতে এইভাবে ধরছে, আমার নবী কয় এটাও দিয়ালাম। আমার আল্লাহ কয় বন্ধু জাহান্নাম দেওয়া যাবে না, জাহান্নাম যদি দিয়া দেই আমি আল্লাহর অস্তিত্ব থাকবে না। এই জন্য আল্লাহ কথায় কথায় কয় ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ, ভয় করো। এই জন্য আল্লাহর ভয়, আল্লাহর কাছে জাহান্নাম আছে রে।
আর যত নেজ নিয়ামত বেহস্ত আমার আল্লাহর যত রহমত যত নিয়ামত আমার আল্লাহ কয় আমি হাবিবুল্লাহর কদমে দান কইরা দিছি। এবার আপনারা কোন এই নিয়ামতের ভিতরে বান্দা আছে না নাই? এই জন্য আল্লাহ আঙ্গরে বানাইছে সত্য। আল্লাহ কয় বন্ধু আপনি তো জানেন না আমি তো আপনারে বান্দাডিও দান কইরা দিছি। তার দলিল হলো আল্লাহ কয় কুল ইয়া ইবাদি আল্লাযিনা আসরাফু। আল্লাহু আকবার কোন না। এবারে নবী দিছে, এবার এখন আমরা কার বান্দা? তবে এখানে কথা আছে, একটা হইলো মেজাজি, একটা হইলো হাকিকি। সুবহানাল্লাহ কোন না। ওরে চিনল নাহিন সুকের দলে ফুলের বিথে মালিক জলে কালিয়া ফুরে তার লাগাইয়া কেষ্টলাতে তার লাগাইয়া মদিনাতে মূল আমার এসমে আজম কালিয়া ভুরিও। আমার মুর্শিদ, মহান মুর্শিদ, আমার আব্বা হুজুরের নানা হাজি গাজী মোল্লা কাজিমুদ্দিন 1450 মসজিদ দিছে, কি নামাজি বানাইতো না বেনামাজি? তাহলে কেউ যদি আমরা নামাজ পড়ি না তে মৃত্যু। কথা বলেন না কেন? কোন পীর ফকিরের ইতিহাসে নাই 1450 মসজিদ দিছে রে। আমার কালিয়াপুরি নামাজের জন্য 1450 মসজিদ দিছে। কথা কোন ঠিক কিনা? তাহলে আমরা কি নামাজ পড়বো না ছাড়বো? শরীয়তের মৌলবীদের ভিতরে তাসাউফের জ্ঞান না থাকার কারণে, দয়াল নবীজির নজর না থাকার কারণে তারা কোনো বিয়াঙ্গ মতো মানুষ পড়ালেখা করতে কিন্তু কম করে না। কোনো একজন অলির নজর না থাকাতে এই এলমের মধ্যে নূর পড়ে নাই। শিক্ষিত যদি হইতা চাও একজন অলির কদমে ছিলা যাও। ওরে জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে, ওরে ভিতরে লেগেছে আমার নবী প্রেমের আগুন রে, আগুন নিবে না, আগুন নিবে না রে, আমার জালালি সান রে হারাইয়া জালা কেমনে থাকি সইয়া। পৃথিবীর এমন কোন মৌলবী দলিল অস্বীকার করার মতো ক্ষমতা নাই। হ্যাঁ বলে দরজা আজান দেওয়া আফজল, আফজল মানে উত্তম। তাহলে আপনি কি উত্তমে থাকবেন না অদমে যাবেন? আপনি কি স্ট্যান্ডার্ড অবস্থায় থাকবেন নাকি? আমরা তো ভালো চাই না খারাপ চাই, সবাই ভালো চায়। কথা বলেন তো। যারা ভিতরে আজান, সানি আজান শুক্রবারে ভিতরে আজান দিয়া নামাজ পড়ে তাদের নামাজ হবে না, এই কথা বলার দরকার নাই। কিন্তু আমরা দরজায় আজান দিই, নামাজ পড়ি, আমাদেরটা ভিতরের চাইতে উত্তম। এখন বাবা জালালির কোন মুরিদ যদি ভিতরে আজান দিয়ে নামাজ পড়ে, আপনি কি জালালি বাবারে মানছেন? জালালি বাবার কোন মুরিদ যদি ভিতরে আজান দিয়া ইমামতি করে নামাজ পড়ান, আপনি কি জালালি বাবারে মানছেন? জান দিছি, আমার আব্বা কত জান দিব ইমান দিব না। আমার আব্বা কোনোদিন ফেরকায় বা তেলের ঘরে দাওয়াত খায় নাই, আপনি খাইতেছেন। ও মিয়া, আকিদা বড় শক্ত জিনিস। এবারে আমরা বলি রাসূলুল্লাহর উম্মত, নবীজি উম্মত কয়নি। সুবহানাল্লাহ। আল্লাহর কসম, রাসূলুল্লাহর উম্মতের জন্য 8টা দরজা বেহেশতের খোলা। একটা রাসূলুল্লাহর উম্মত জাহান্নামী হবে না। কারণ আমার নবী এমন নবী, আমার রাহমাতুল লিল আলামিন, 8টা বেহেশতের মালিক। সুবহানাল্লাহ। তো বাপের বেহেশতে ফুতে যাইব না? বলে নবীজি কি বাপ নাকি? হ্যাঁ বাপ। নবীজি হচ্ছে রুহানি পিতা। নবীজির একটা নাম আছে আবুল আরোহা। সুবহানাল্লাহ বলেন। তাফসিরে রুহুল মানির মধ্যে, তাফসির রুহুল বয়ানের মধ্যে
ইসমাইল হাক্কি বুরুজি উল্লেখ করতেছেন আমার নবী হচ্ছে সমস্ত সৃষ্টি জগতের রূহের পিতা। তো বেহেশতে নবীজি বেহেশতের মালিক বানাইছে কি? আরো জোরে কর। তাহলে আজকে একটা দিন দরবারে আসছেন, না খাইলে কি মরে যাবেন? না খাইলে মরে যাইতেন না, বরঞ্চ না খাইলে বেশি বাঁচবেন। এখন খাইলে মরবেন। আপনার টানা 17 ঘন্টা উপাস থাকেন। কত ঘন্টা? আপনার দেহে ক্যান্সারের জীবাণু নষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার কি খাইলে বালা না খাইলে বালা? এবার ইমানদারের প্রথম শর্ত হচ্ছে কম খাওয়া। কি খাওয়া? এখন আপনারা বেশি খান। ইমানদারের প্রথম শর্ত হচ্ছে কম ঘুমানো, আপনারা বেশি ঘুমান। আপনি এখনো মসজিদে যান, বাবা জালালের মুরিদ, দরবারের মুরিদ, উরুস আইছে, মসজিদে ঘুমাইতেছে। কি কথা বলেন না কেন? তো এখন আল্লাহ রসুল বলতেছেন ইমানদারের ঘুম হবে 6 ঘন্টা। কয় ঘন্টা? 6 ঘন্টা ঘুম যথেষ্ট। মেডিকেল সায়েন্স বলে একটা লোক 6 থেকে 7 ঘন্টা ঘুমাইলে সুস্থ। এবার রসুল বলতেছেন ইমানদারে কম কথা বলবে। আমি দোকানে ফাটে, রাস্তাঘাটে কথার ফুলজুরি, মাহফিলে আইলে সুবহানাল্লাহ কইতাম মনে কয় না। আচ্ছা, এবার দেখেন আল্লাহ বলতেছে কুল ইয়া ইবাদি আল্লাযিনা আসরাফু, হাবিব আপনি বলেন আপনার বান্দাদেরকে। আমার আল্লাহ পাক এখানে নির্দিষ্ট করে দিয়েছেন যারা রাসূলুল্লাহর বান্দা তারাই আমি আল্লাহর বান্দা। এবার আপনি বলেন হিন্দুরা কি আল্লাহর বান্দা না? জোরে বলেন না। খ্রিস্টান কি আল্লাহর বান্দা না? 88 কোটি মানুষ দুনিয়াতে আছে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ধার্মিক, অধার্মিক, আস্তিক, নাস্তিক সব মিলিয়ে 88 কোটি। এদের কি রিজিক দেয় কে? না, আল্লাহ না। হিন্দুদেরকে দেয় গড, খ্রিস্টানদেরকে দেয় গড, হিন্দুদেরকে দেয় ঈশ্বর, বৌদ্ধদেরকে দেয় ভগবান, এভাবে নাকি? তো কে দেয়? আল্লাহরে ডাকলেও দেয়, না ডাকলেও দেয়। কেউ ডাকে ভগবান, রিজিক দেয় রহমান। মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। বলেন মেহেরবান, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি সারা কে আছে আর? ক্ষমা কর ওগো প্রভু, তওবা করি বারে বার। আল্লাহরে ডাকলো খাওয়ায়, না ডাকলেও খাওয়ায়, জিকির করলো খাওয়ায়, ফিকির করলো খাওয়ায়, গাইলেও খাওয়ায়, মুনাফিকি করলে খাওয়ায়, সুগুলকুরি করলো খাওয়ায়। ও আল্লাহ কেন খাওয়ান? আমার আল্লাহকে আমি যে রহমান। আল্লাহর আরেকটা নাম আছে রহিম। কি নাম? রহিম। ও আল্লাহ রহমান যেমন দয়ালু, রহিমও তেমন দয়ালু, একই অর্থ। ও খোদা নাম দুইটা অর্থ কেন? একটা নাম কয়টা? রহিম, রহমান, অর্থ দয়ালু, অর্থ দয়ালু। ও আল্লাহ নাম দুইটা অর্থ কেন? একটা হাকিকত জানতে চাই কি চাই না? আল্লাহ কয় আমি দুনিয়াতে সবার জন্য রহমান। হিন্দু, খ্রিস্টান, আস্তিক, নাস্তিক, বিদুর্মী, অদুর্মী, হিয়াল কুত্তা যা আছে, আছে না? হিয়াল কুত্তা অভাব আসেনি, শুধু ভেস লাগাইতে যা। কিন্তু হাসরের মাঠে আমি আল্লাহ কাহার। আমি কি? এই জন্য আল্লাহ কারো ঘরে হাসরে নাজাত দিবে না। কাহারের তাফসীর হলো কাহার যিনি, ইনি নাজাত দিবে না। কাহার সত্য, কাহার এমন যিনি দৌড়বে শুধু জাহান্নামে দেওয়ার জন্য। আল্লাহু আকবার। এখন
আল্লাহ যদি বিচার করে, কি আল্লাহর ভিতরে বিচার আসেনি? একটু কথা বলেন, আসেনি? এখন কিন্তু রাত্র গভীর, দরবার শরীফ জালালিয়া দরবার, মানুষ কম হইল, ওটা হক দরবার। ওরে নিশিতে যাইও ফুলা বলে রে ভ্রমরা, নিশিতে যাইও ফুলের ভর, ওরে জ্বালাইয়া দিলের বাতি, ওই আমরা বৈশায় আছি সারা রাত্রিও, ওরে বাইসা বাইসা তুইল ফুলের কলি রে ভ্রমরা, নিশি হলে। এই ভাষাগুলা সবাই বুঝতো না। একটা হচ্ছে শরীয়তের ভাষা, একটা হচ্ছে তরিকতের ভাষা। এই ভাষাগুলা তরিকতের। আল্লাহ তরিকত বুঝার ক্ষমতা হগল রে দেয় না। আল্লাহ কয় আমি তরিকত অর্থাৎ তাসাউফ মারেফাত হগল রে বুঝাইতাম না। আসতেছি, আমরা কষ্ট হইতেছি নি, আসলে আর একটু আগে আইতাম। মনটা কাঁদে, কেমন কেমন জানি একটা হজবর হলো, বিশৃঙ্খলা। আল্লাহ যেন আমার দরবারটাকে হকের উপরে বাবা জালালের কদমে কবুল করে, আমিন। আমরা যেন এক হয়ে মিলেমিশে সুন্দরভাবে বাবার আদেশে চালাইতে পারি, আমিন। আপনাকে সহযোগিতা লাগবে, উপস্থিতি লাগবে। বান্ডার শরীফ বছরে আমার মনে হয় 20-30টা মাহফিল হয়। ওমা কথা কোন একটা ছোট্ট মাহফিল যত মানুষ যায়, আঙ্গ বড় মাহফিল এত মানুষ হয় না। আরে বিশুদ্ধবারে যে মানুষটি হয় আঙ্গ বড় মাহফিল এই মানুষ হয় না। কথা বলেন না কেন? তো বান্ডার শরীফে তারা মুরিদ, আপনারা কি মুরিদ না? না আইতে এলে তো বাঁচেন। আসলে বাঁচেন না, মরছেন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসিকুম আহলিকুম নারা, নিজে বাঁচো, আহালকে বাঁচাও। 60 বছরের জিন্দিগি, 70 বছর এমিসে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, এমিসে দুনিয়ায় তুমি থাকবা কতদিন। হঠাৎ করে উঠবে বেজে, হঠাৎ করে উঠবে বেজে চলে যাওয়ার দিন। থাকতে চাইলে রসুলও থাকতে পারতেন, কিন্তু কৌল আল্লাহর হুকুম হলো কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, থাকার রাস্তা নাই, তাহলে যাইতেই। তো কি করতেছেন? কেমনে খাড়াইবেন নবীজির সামনে? খাড়ান লাগবো না নবীজির সামনে? কেমনে দাঁড়াইবেন? নবী যদি ডাক দিয়া কয় বেড়া কি করছো সামান লাই, কিটা করবে? ওরে আখেরাতে কি করিবি নাই কোন পুঁজি, আসেনি কিচ্ছু না। বাবা কত সোনার জীবন, কথা বলেন, সোনার জীবন আসলে বিফলে। ওরে আখেরাতে কি দেখাবি নাই কোন পুঁজি, একটা পুঁজি সে তো আমার দয়াল নবীজি। তো নবীজি যদি কয় কিটা করছো আমার লাই, শরম পাইবেন। ছেলে মেয়ে, ব্যস্ততা, চাকরি বাকরি, টাকা পয়সা, কত কিছু করতেছেন, নবীজির লাই কিটা করছেন? কিচ্ছু করার। এই যে একটা হাজিরা দিছেন, এই হাজিরাটা অনেক কিছু হয়ে গেছে। এমনও হইতে পারে একটা নফল হজের সোয়াব আল্লাহ দিয়ে লাইছে, হইতে পারে আল্লাহর কাছে সোয়াবের অভাব আছে। এবার দেখেন, আমরা যারা আসছি আসলে সত্যি কথা বাবা জালালির প্রেমে কিন্তু আসছি। এই প্রেম না আমরা শিখেছে হবে না। আকিদা কি জিনিস, ইমান কি জিনিস আমরা বুঝছি জালালি বাবার কারণে। কাদ্দারা সিন্নি খাইলা মোল্লা ছিল্লা না। হুজুর কেবলা জালালি বাবার বড় অবদান, হুজুর কেবলা আবেদ সাহার বড় অবদান, হুজুর কেবলা রেজবি বাবার বড় অবদান। আজ দেশে জিন্দায় আছে সুন্নিয়াতের শান। সুন্নিয়াতের ভিতরে মুনাফিক বেশি, আমার কথা কয় না। সকল সুন্নি সুন্নি ন, জি বেঈমান তো কাফের।
বাতেল। এই সুন্নিদের ভিতরে মুনাফিক বেশি। হুজুর কেবেলা না, এই বাবা জালালি যদি কেশতলা জন্মগ্রহণ না করতো, এই এলাকার মানুষ এই আকীদাটা বুঝতো না। আমরা এলাকার মানুষ যারা যতজনে বুঝছি, বাবা জালালি না পাইলে আপনারা এই আকীদাটা বুঝতেন না। আমার এক ভাই ছিলেন ফাঁসের গ্রামের, আমার আব্বার খলিফা ছিলেন সাইফুল ইসলাম। কি নাম শুনছেন না? আমার আব্বা একদিন কইছে, জান্নাতি মানুষ ছেলে আমার সাইফুল রেসাল। এটা আমি নিজ গানে শুনছি। আর সাইফুল মিয়ার মতো তো ভালো মানুষ। আমার এক ভাই, আল্লাহর কসম, আমি শিবির হয়ে গেছিলাম, ওহাবি হয়ে গেছিলাম, বাবার ওয়াজনি আমি শুনিয়েছি। আর একটা আমরা ওই মির্জাপুরের আমার এক ভাই, হেবাটার নাম হলো দেলোয়ার হোসেন আজাদি, আপনারা চিনতেন না। হেবাটা সানফুরিসার মরিদান। কিছুদিন আগে দেখলাম অসুস্থ, হাসপাতাল টাওয়ারে, আল্লাহ ওনার সুস্থতা দান করুন। এবারে আঙ্গু গাড়ির আগে কো ভাই, আমিও শিবির হয়ে গেছিলাম, আপনার বাপের ওয়াজনি শুনিয়েছি। হুজুর কেবেলা না আসিলে, জালালি বাবা না আসিলে, বাংলাদেশেতে সুন্নি জামাত দাফন হইতো বাতিলের হাতে। সরল প্রাণ মুসলমান হইতো আল্লাহর নাফরমান, সরল প্রাণ মুসলমান হইতো আল্লাহর নাফরমান। আজ দেশে জিন্দায় আছে সুন্নিয়াতের শান। ইউটিউবে দেখবেন কমেন্টসে যার সন্তান এটির কামে জারগামি করা, বাজে বাজে কমেন্টস করে। আমরা বেলে হার এখন বাবার কথা কই, আরে বাবার কথা কইতাম না, বাবার দ্বারা ইমানদার হইছি, বাবার দ্বারা আকীদা বুঝছি, জালালি বাবার দ্বারা আল্লাহ রাসূল চিনছি, তো বাবার কথা কইতাম না, তোর কথা নি কইতাম। এখন আমরা কি 3 ঘন্টা ওয়াজ করি, 3 ঘন্টা কি বাবার কথা বলি? না, পয়েন্ট আসলে কথা বলতে হয়। এবার আল্লাহ কি বলে, হাবিব আপনি বলেন, কুল নবীজি কো আমি কইতাম না, আমনে কোন, আল্লাহ কো আমনে কইতেইও। সুবহানাল্লাহ। ওরে কালালির দুনিয়ার দর, আমি নি ভাই মোরে কালা তোর দর্শন। ওরে একইতে দুই হইল কিসের কারণ, ওরে না জানি পাগলের মনে করে উসাটন রে কালা দুনিয়ার দম, আমি নি ভাই মোরে কালা তোর দর্শন। আল্লাহ কে আপনি বলেন, তো নবীজিকে কিতা কইতাম, আল্লাহ কে আপনি বলেন, হে আমার বান্দাগণ। এবার নবীজি কয়, বান্দা তো আমার না। আল্লাহু আকবার। কি বান্দা কার? আরো জোরে কোন, আল্লাহ কে আপনি বলেন। আমি বলতে বলছি, আপনি বলেন। নবীজিকে কেন কইতাম বান্দা তো আমার না, আল্লাহকে আমি দি দিছি। ওরে আল্লাহ দিছে, দিছে কে? ওরে ক্ষমতা দিছে আল্লাহ, জলে মোল্লা। আল্লাহ কয় নবীর বান্দা, তো কেন আমরা কষ্ট হইতেছি? কেন? নবীজির ছেলে ছিল না, কারণ আল্লাহ কোরআনের স্পষ্ট ঘোষণা, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমার আল্লাহর ঘোষণা হলো আপনি শেষ নবী। আমার আব্বার আমরা 8টে সন্তান, 8টে জনের হিসাব দাবি করি, দাবিতে কোনো ভুল নাই। তো নবীর সন্তান নবী হবে, এটাই স্বাভাবিক। আল্লাহ গো বন্ধু, আপনারা যদি ফুদ দেই তো এটা ঘর নবী বানান লাগবো। আমি তো মৃত্যু কই যাবো। তো একদিন আবু জাহিল্লা নবীরে আটখুরা কইয়া গালি দিছে। সংক্ষেপ করে বলতেছি, কি কইয়া আটকুরা মানে যার ফোলা নাই। আবু জাহিল হারাম দেখ, মক্কার ফকিন্নির গোষ্ঠী, তোরা কি আমার চাইতে আমার বাতিজারে বেশি ছিল? বাতিজা আটকুরা কি নবী? নাউজুবিল্লাহ কর। আটকুরা কইয়া যখন গালি দিছে রে, আমার আল্লাহ কো বন্ধু আমি আর সইতে পারি নাই। এবার 1 নম্বরে নবীর একটা ছেলে দিলেন আম্মাজান খাদিজাতুল কুবরার ঔরসে। এই আমার আল্লাহ 1 নম্বরে আমার নবীর
প্রথম স্ত্রী আমাদের আম্মা উম্মাহাতুল মুমিনিন, ইসলামের বড় মা। জিনার মর্যাদাটা আম্মাজান আরশের আম্মাজান খাদিজাতুল কুবরার মর্যাদাটা কেমন? দুনিয়ার কোন নারীকে আল্লাহ সালাম দেয় না, আমার মা খাদিজার আল্লাহ সালাম দিছে। আল্লাহ সালাম দিছে, বুঝেন এবিডি কেমন? এই যে আমি এবিডি কইছি, এটাও সানের খেলা বুঝি, কিন্তু কিছু করার নাই, এটা আঙ্গ মুখের ভাষা, আল্লাহ বোঝে। আমার কথা বুঝছেন? তাহলে এই তাফসী নারীর এত সম্মান, জিনাকে আমি যখন মক্কা শরীফ গেছি, আমার বাইরেও তো গেছে, মক্কা শরীফ সবচেয়ে উঁচা পাহাড় জাবালে সুর, জাবালে নূর, 3 ঘন্টা লাগে উঠতে। আমি উঠছি এই পাহাড়ের ভিতরে, আমি জীবনে একবার উঠছি, পরে উমরা থেকে যে আর উঠার সাহস হয় নাই। আমার আম্মা খাদিজাতুল কুবরা প্রত্যেক দিন 2 বার উঠছে, 15 বছর, প্রত্যেক দিন 2 বার। আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছে। আম্মা জান খাদিজার ঔরসে 3টা ছেলে দিলেন, কাসেম, তাহের, তৈয়ব। কয়জন? 3জন। কারো 1.5 বছর, কারো 1 বছর, এইভাবে আল্লাহ ফাঁকাবার নিয়ে গেছে। নবীজি তো কাঁদে, কি জিউতের লাই টান আছে না? ও শরীয়তের কথা, যে কথাটা বলতেছি, এই কথাগুলো হচ্ছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, শখসে মুহাম্মদির কথা বলতেছি। এগুলো হাকিকতে মুহাম্মদির কথা নয়। শখসে মুহাম্মদির ছেলে সন্তান হয়েছে, বিয়ে হয়েছে, শখসে মুহাম্মদি, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ খানা দানা খাইছে, বিয়ে শাদী করছে, গায়ের থেকে রক্ত গেছে, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহর কোনো খানা নাই, বিয়ে নাই, শাদী নাই, ছেলে নাই, মেয়ে নাই। আল্লাহু আকবার কর না। এই জন্য আমার আল্লাহ কয়, আমার হাবিবকে তোমরা কোনো পুরুষের ফিতা বলিও না। আল্লাহু আকবার কর না। 3টা ছেলে বিদায় নিছে, নবীজি কাঁদে। আম্মাজান মা সাফিয়ার গর্বে আরেকটা ছেলে দিছে আল্লাহ, এবার নাম হচ্ছে ইব্রাহিম। কি নাম? ইব্রাহিমের চেহারা হুবহুব নবীজির মতো, সেম দয়াল নবীর মতো, এত সুন্দর চেহারা। ওরে জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে, ওরে ভিতরে লেগেছে আমার নবী প্রেমের আগুন রে, আগুন নিবে না, আগুন নিবে না রে, আমার জালালি সান রে হারাইয়া, জালা কেমনে থাকি সইয়া। নবীজি কাঁদতেছে। আল্লাহকে, বন্ধু আমরা যে ব্যথিত আমি তো বুঝি, কিছু করার তো নাই, এটা কাম করেন। সাথে সাথে আল্লাহ জিবরাইলকে পাঠাইলেন, ইন্না আতাইনা কাল কাউসার। নবী গো যান, এই 7 জন আপনাকে দিছি, আবার আপনা থেকে আল্লাহকে কিনছি। আল্লাহু আকবার। নবী গো 7টা ছেলে আপনাকে দিলাম, 7টা ছেলে আপনা থেকে কিনে নিলাম, বিনিময় করলাম, কিনলাম। নবী কয় কেমনে? আল্লাহ কয় খায়রান কাসিরান, অফুরন্ত নিয়ামতের ভান্ডার আমি আপনাকে দান কইরা দিলাম। আমি আল্লাহর মখলুকাতে যা কিছু আছে, আমার সৃষ্টি জগৎ যত কিছু বানাইলাম, সমস্ত আপনার কদমে হেবা কইরা দিলাম। দয়ালের নবী আপনার দরবারে আমরা গোলাম ইয়াসি। দয়ালের নবী আপনার দরবারে আমরা গোলাম ইন্না আতাইনা কাল কাউসার। তাফসীরের মধ্যে লিখছে খায়রান কাসিরান, অফুরন্তর কথা আসছে, অফুরন্ত। এবারে বলেন কম বুঝিনি, কম একটু কথা বললে কষ্ট হইব আপনাকে। আপনারা নিচে মানুষ বেশি না উপরে বেশি? তাহলে উপরে কি? হ্যাঁ, ওখানে বেশি, এখানে কম। তাহলে এবারে বলেন অফুরন্ত কথাটার অর্থ কি? কম না বেশি? কম না।
হায় 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 হায়, আমার মুর্শিদ সালরে হারাইয়া জালা। এটার এলমেলা দুনি, এটা এলমেলা দুনি। শরীয়তের মৌলবীদের ভিতরে তাসাউফের জ্ঞান না থাকার কারণে, দয়াল নবীজির নজর না থাকার কারণে তারা কোনো বিয়াঙ্গ মতো মানুষ পড়ালেখা করতে কিন্তু কম করে না। কোনো একজন অলির নজর না থাকাতে এই এলমের মধ্যে নূর ভরে নাই। শিক্ষিত যদি হইতা চাও একজন অলির কদমে সেইলা যাও। আরে অফুরন্ত মানি কম না বেশিও না, অফুরন্ত মানি যাহা যাহা আছে সব সব অফুরন্ত। আল্লাহু আকবার কর। এবার দেখেন, আজ থেকে 15 বছর আগে আমি এক জায়গায় মাহফিল করছিলাম, তো একটু জিকির করতে একটা ভাগলা দৌড়ে আছে, কথা বোঝেননি আমার। জিকিরের তালে তালে ফাগলার হাল উঠা গেছে বৈরব বৈরব। এটা ইউটিউবে আছে, আমার হোসাইনারা অন আছে এন গণ এদের জিকির নিতে আসিল বৈরব কালীপুর। আমি জিকির করতেছি, ভাগলা দৌড়া স্টেজের সামনে আছে, আইয়া টিয়া দিতে আছে। কি দিতেছি? 2 পকেট খালি। ইউটিউব আছে, ইউটিউবও আছে না। এবার 2 পকেট আর নাই, এবার বুক ফেড়ে হাত দিয়া জিকিরের তালে দিতে দিতে সিগারেটের বাক্সা কিটা দিল পরে আছে, সিগারেটের বাক্সা দিব কিটা। এবার তখন থেকে কিন্তু তার মধ্যে ছিল না জজবাহালাতে ছিল যে ওই টাইমে পারে না আল্লাহর প্রেমে তার কলিজাটা দান কইরা তোমার পাগল ডাকে গো নবী, একবার চাও না নবী তাকাইয়া, জালা কেউলে তাকি সইয়া, আমার জালালি বাবারে হারাইয়া, জালা কেউলে তাকি সইয়া। এবারে সিগারেটের বাক্সটা তাড়াতাড়ি দৌড়ছে। আচ্ছা এটা কি দেওয়া যাইব? জোরে কর না। আমি বললাম এটা দিয়ে লাও, মানুষ হাসি দিছে, জিকির বন্ধ হয়ে গেছে। এবারে খায়রান কাসিরানের তাফসিরের মধ্যে দেখেন আল্লাহ দিতে 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 সব দিয়ে দিচ্ছে। আমার আল্লাহ এমন পাগল হইছে রে নবীর প্রেমে, এত পাগল হইছে নবীর কান্না দেখা আমার আল্লাহ জজবা হাওলা হইয়া গেছে। কি দেওয়া যায় বন্ধুর কান্না থামাইবার জন্য? একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমি নয়ন ভরে তোমায় দেখব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দিতে আছে, সব দিয়ে লাইছে। দিতে দিতে আর কিচ্ছু নাই, আছে কি তেমন? শেষ কিতা দিলতে আল্লাহ সব দিয়ে লাইছে। এবারে দিতে দিতে আর কিছু নাই, আছে শুধু জাহান্নাম। আছে কি জাহান্নাম? এবারে এটা দিয়ে লাইছে। এটা দিয়া ওই ভাগলা যেইভাবে সিগারেটের বাক্সা দিয়া আবার জাপটাইয়া ধরল যে না এটা দেওয়া যাবে না। আমার আল্লাহ নবীরে দিতে 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 সব দান কইরা দিয়া এবারে দুজক দিয়া লাইছে। আবার আল্লাহ কুদরতিয়াতে এইভাবে ধরছে, আমার নবী কয় এটাও দিয়ালাম। আমার আল্লাহ কয় বন্ধু জাহান্নাম দেওয়া যাবে না, জাহান্নাম যদি দিয়া দেই আমি আল্লাহর অস্তিত্ব থাকবে না। এই জন্য আল্লাহ কথায় কথায় কয় ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, ভয় করো। এই জন্য আল্লাহর ভয়, আল্লাহর কাছে জাহান্নাম আছে রে।
আর যত নেজ নিয়ামত বেহস্ত আমার আল্লাহর যত রহমত যত নিয়ামত আমার আল্লাহ আমি হাবিবুল্লাহর কদমে দান কইরা দিছি। এবার আপনারা কোন এই নিয়ামতের ভিতরে বান্দা আছে না নাই? এই জন্য আল্লাহ আঙ্গরে বানাইছে সত্য। আল্লাহ কয় বন্ধু আপনি তো জানেন না আমি তো আপনারে বান্দা দিও দান কইরা দিছি। তার দলিল হলো আল্লাহ কয় কুল ইয়া ইবাদি আল্লাযিনা আসরাফু। আল্লাহু আকবার কোন না। এবারে নবী দিছে, এবার এখন আমরা কার বান্দা? তবে এখানে কথা আছে, একটা হইলো মেজাজি, একটা হইলো হাকিকি। সুবহানাল্লাহ কোন না। মেজাজি হাকিকি মৌলবি এটাই তো বোঝে না। আমার আব্বাজি কইতো আমার বাবাজি কইতো কোরআনের প্রথমত দুইটা অর্থ কইতো নেই, একটা জাহিরি একটা বাতিনি। সেদিন না দেখলাম আঙ্গো শ্রীয়াঙ্গের শহীদদা শহীদ হেতে সাক্ষাঠিক করে, হেতে ইউটিউব ওয়াজ করতেছে জাহিরি বাতিনি। আমি বললাম বাপরে তার প্রতি কি নজর রে জ্বালালে। ওই যে ফজলুর ভাই হেতে সব ফটফট করে কইতেছে, একটা জাহিরি একটা বাতিনি। এবারে জাহিরি ভাবে একটা শব্দের 27টা অর্থ, বাতিনি ভাবে একটা শব্দের 1700 অর্থ। তো কোরআন আপনি বুঝবেন কি? এই জন্য যারা লিখিত ফড়িলে ভাতারি কোরআন তারে কি আলেম বলে, ফড়িলে ভাতারি কোরআন তারে কি আলেম বলে, নিজে কোরআন না হইলে কোরআনে কি কথা বলে। কলরাবো গুজার মোর দে হালে সুখ, কলরাবো গুজার মোর দে হালে সুখ, ফেসে মোর দে ফামেলে কামেলে সুখ। মনরে দানসালের ব্যাপারি হই বিদেশে বিরাজ্যে রই, হাট বাজারে বৈশাই আছি বেচা কিনা নাই। কইরে মুর্শিদের ঠাই কইরে জাহালালির ঠাই এ তরির ভরসা নাই। ওরে কোন দিন জানি জলে ডুইবা মরি রে, এই ভব সংসারে রে আমার মন মজিল রে, চলো এবার দেশে যায়। হিন্দুরও বান্দা, খ্রিস্টানও বান্দা, মুসলমানও বান্দা, বেশ কম আছে না নাই? কেউ মান্য বান্দা, কেউ অমান্য না মান্য বান্দা। মুসলমান মান্য বান্দা, অন্য ধর্মের মানুষ না মান্য বান্দা। আল্লাহ কয় তুমি মানো আর না মানো সবই আমার, ঠিক নেই? এবার দেখেন তো নবীজি তো আল্লাহ কো নবীর বান্দা তো কেমন? আল্লাহ কো দানজি করছি হেবাজি করছি, আপনি মেজাজি মালিক হইয়া গেছেন। সৌদি আরব থেকে ফোন দে, মা বাবা দোয়া দিল থাকা সত্য তুমি শিরক কইলা, তুমি মুসলমান না, তুমি নবীর দুশমন মুনাফিক, তোমার জায়গা নবীর কদমে হবে না। তাহলে আমরা রাসূলুল্লাহর বান্দা, রাজি আসেনি? যারা রাসূলুল্লাহর বান্দা, এবার আল্লাহ কিতা কয় পরে একটু আসেন না। আল্লাহ কয় কুল ইয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসাহুম। সুবহানাল্লাহ কন্না। নবী গো আপনার বান্দাদেরকে আপনি বলেন, আপনার বান্দাদেরকে আপনি বলেন, ও নবী গো আপনার বান্দাদেরকে আপনি বলেন, তারা নফসের প্রতি যতই জুলুম করুক, যতই কবিরা গুনাহ করুক, যতই সগীরা গুনাহ করুক, যতই জুলুম করুক, ওই জুলুমের মাত্রা যদি আসমান পর্যন্ত হইয়া যায় আর তারা যদি আপনার গোলাম হইয়া যায়, আপনার বান্দা হইয়া থাকে, আমি আল্লাহ বলে দেই নবী গো তারা কোন না কেন তারা যেন রহমত থেকে নিরাশ না হয়। আপনি বলে দেন আমি আল্লাহ তাদের জন্য অতিশয় ক্ষমাশীল। লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া ওয়া হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। নবী গো আপনার বান্দা যত বড়ই গুনাহগার হোক নাজাত পাবে,
ঘোষণা কার? আল্লাহ। তাহলে প্রথমত স্বীকার করতে হবে আপনি নবীর বান্দা। এখন ওয়াহাবি, খারেজি, রাফি যত দল আছে মুসলমানের ভিতরে ৭৩ দল হবে, ৭২ দল নবীর গোলামি স্বীকার করবে না, ৭২ দল নবীর বান্দা স্বীকার করবে না। একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকেরা নবীর গোলাম, নবীর বান্দা স্বীকার করব। তাহলে তারাই সঠিক নবীর উম্মত, তারাই সঠিক নবীর বান্দা। আল্লাহ কয় লা তাখনাতু মির রাহমাতিল্লাহ। আপনি তাদেরকে বলেন, আপনার বান্দাদেরকে বলে দেন তারা যেন রহমত থেকে নিরাশ না হয়। তারা যত গুনাহ করুক না কেন আমি আল্লাহ আপনার খাতিরে তাদেরকে মাফ করে দিব। কোথায় হইতে আইলাম গয়ামি দরদি গো কে ভাই আমার জগৎ গোস্বামী। কোথায় হইতে আইলাম গয়ামি দরদি গো কে ভাই আমার জগৎ গোস্বামী। এরে সিনার ভাগ্য হইল না আমার, ও মুর্শিদ সান্দামার কোন সাধনে, কোন সাধনে পাইব দিদার ওরায় জালালি সালামার, কোন সাধনে। এবার আসেন যারা যারা নবীর বান্দা হইছেন, নবীর বান্দারাই বায়াত নিব। যত ৭২ ফেরকা বায়াত মানে না, ফির মুরিদি মানে না। কেন মানে না? কারণ কি? আল্লাহকে আমি বানাইছি তারারে না মানার জন্য। আল্লাহ কয় তারারে না মানার জন্য বানাইলাম, তো মানবে কিভাবে? ও জালালি সাহেব কেমনে বুঝলেন না মানার জন্য বানাইছি? এবার আপনি সূরা কাহাফ খোলেন। কোন সূরা? কাহাফ। সূরা আল কাহাফের ১৭ নম্বর আয়াত শেষের অংশ। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। আল্লাহ কয় বন্ধু আপনি তাদেরকে বলেন আমি আল্লাহ বলতেছি। হেদায়েতের মালিক কে? আল্লাহ। কথাটা বুঝতেছেন? ইম্পর্টেন্ট একটা কথা। দেখেন, কে মুরিদ হইব, কে মুরিদ হইতো না। মুরিদ হওয়ার জন্য জোর করণ লাগতো না, মুরিদ এমনিতেই হবে। কইতামনি কথাটা? কে মুরিদ হবে, কে মুরিদ হবে না? বলেন হেদায়েতের মালিক কে? দেখি আমার কথা না বাবার কথা? কার কথা? আল্লাহর কথা। আল্লাহ কয় আমি যাকে হেদায়েত দেই সে হেদায়েত পায়। সুবহানাল্লাহ। কোরআনটা কার? আল্লাহ। দেখেন আমি দেখাইতেছি, মোবাইলটা চার্জ নাই। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহ কয় মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। আল্লাহ কয় ফাহুয়াল মুহতাদি, আমি যাদেরকে হেদায়েত দেই সে হেদায়েত হয়। এই কথাটা কারে কইতেছে? আল্লাহ নবীরে। সুবহানাল্লাহ কন না? কোরআন কার? আল্লাহ। নবীর কাছে কইতেছে। ওরে কলবে আল্লাহর হুকুম হলে লাখে মাহফুজ খবর পায়, সিঙ্গারে জিবরাইল যাইয়া অমনি বানে মুখে লয়। ওরে জিবরাইল শূন্যতে উড়ে চলে যায় রাসূলের দ্বারে, দয়াল নবী খবর পাইয়া বিলায় তাওহীদের বাণী। যেজন আলিফ দইরাছে আলিফেরই কাছে মিম বাংলা রইয়াছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ কয় বন্ধু মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। ঘোষণা কার? আমি যাকে হেদায়েত দেই সে হেদায়েত পায়। আর ওয়া মাইয়াহদিলিন ফালান তাজিদালাহু ওয়ালিয়াম মুরশিদা। ওহাবিরা কয় ফিরের কথা কোরআনে নাই, কয় নেই, এরা মূর্খ। কারণ পীর আরবি ভাষা না, কোরআনটা আরবি ভাষা। নামাজের কথা, রোজার কথা কোরআনে নাই। কেন থাকবে? নামাজ তো আরবি ভাষা না,
নামাজ আরবি ভাষা না, আরবি হচ্ছে সালাত। এবারে বলেন সালাতের কথা আসেনি কোরআনে? সাওমের কথা আসেনি? ঠিক আরবি ভাষাটা হচ্ছে মুর্শিদ। আরবি ভাষাটা কি? আর ফার্সি ভাষা হচ্ছে ফির, বাংলা ভাষা হচ্ছে গুরু, উস্তাদ, শিক্ষক, অভিভাবক, পথ প্রদর্শক, স্বামী। সুবহানাল্লাহ। কি কি সর্বশেষে কি কইলাম? স্বামী। এই জন্য বাবা কত কোথায় হইতে আইলাম গয়ামি, ও দরদি গো কে ভাই আমার জগৎ গো স্বামী। জালালি বাবার একটা গজল যদি আপনি তাফসীর করেন 3 ঘন্টা ওয়াজ করতে পারবেন। আমার আল্লাহ কয় বন্ধু, আমি যার হেদায়েত দেই সে হেদায়েত পাবে, আর যার কোফালটা ফুড়ি দেই, যাকে পথভ্রষ্ট করি, যাকে বেদিশা করি, যারে পথভ্রষ্ট করি, যাকে পথ হারানোর করে দেই, যার কোফালটা ফুড়িয়ে দেই, আপনি তার জন্য কোনো মুর্শিদে পাইতেন না। তাহলে বোঝা গেল আল্লাহ যারা দয়া করছে সে একজন কামেল পীরের দ্বারস্থ হইতে পারবো। আল্লাহ যার কোফালটা ফুড়ে দিছে সে কোনোদিন মুর্শিদ চিনবে না। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম, সিংহ দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম। এই জন্য আমার আব্বা জানের যারা মুরিদান, যারা আলেম আছেন, ইমামতি যদি করেন ভিতরে আজান দিয়া করেন না, ইমামতি করলে দরজা আজান দিয়া করেন, এটা মুর্শিদের। আমি বলবো না যে যারা ভিতরে আজান দিয়া পড়ে তাদের নামাজ হবে না, এ কথা বলার দরকার নাই। কিন্তু আমার আব্বা যে আকীদা আমরা শিখাইছে যে ফুট দরজা আজান দিয়ে নামাজ পড়ো, এখন আমার আব্বার মুরিদ হইয়া যদি ভিতরে আজান দিয়ে নামাজ পড়েন, আপনি মুরিদ আছেননি? এই জন্য নামাজ ছাড়া যাবে না, নামাজ ছাড়া যাবে না। শুনেন আমরা করে কই আগাঙ্গ কেষ্টলা বাজার মাছের বাঘ বেচত। কি বেচত? মাছের বাঘ। 20 টিয়া 5 টিয়া 2 টিয়া বাঘ দেখছি আমরা বৈশা মাছ। এবার এক বাঘ যদি কিনে যখন ফলিতিঙে লয়, জাল্লা বেড়া আরো দুগা দিয়ে দেয়, দেয়নি, দিতনি মুস্তফা ভাই, আসলে দিতনি। আচ্ছা এবার আপনি বেড়ারে কোনো বেড়া মাছের বাঘ লিতাম না, যেটা ফরে যেটা দিছ এটা দিয়ে দাও, কেউ দিবনি? কথা বুঝুন না আমার। মাছের বাঘ যখন কিনছেন, জাল্লা বেড়া মাছটা দেওয়ার পরে খুশি হইয়া 1 মুঠ মাছ দিয়া দেয়, দিত না? দিত না? এবার আমরা যদি কোন যে না আমি মাছ কিনতাম না, প্রথম বাঘ আপনি লই যান, পরে যে দুগা দিছেন এটি দিদেন, দিবনি? দিত না। এই জন্য শরীয়ত, বলেন কি শরীয়ত, শরীয়ত ঠিক রাখা, প্রথম বাঘ যে কিনছেন বাঘ কিনা ঠিক রাখা যদি মাছ কিনেন, জাল্লা বেড়া দুগা বাড়াই দিতে বাধ্য। ওমা কথা কন না, মাছের বাঘ যদি না কিনেন বাড়াইলা দিত না। এই শরীয়তটা যখন ঠিক থাকবে রে, তরিকত হাকিকত না রে ভাতে আপনি কামেলে মুকাম্মেল হইয়া যাইবেন। শরীয়ত ছাড়া তরিকত হবে না। শরীয়ত হইল আসল, শরীয়তকে ঠিক রাখা আপনি তরিকত করেন, হাকিকত করেন, মারেফাত করেন, অসুবিধা নাই। তো 5 ওয়াক্ত নামাজ হচ্ছে শরীয়তের খুঁটি। আসসালাতু ইমাদুদ্দিন। আমার কথা বুঝতেছেন? তাহলে আমার আব্বার মুরিদান যেন নামাজ না ছাড়ে, না পড়ে। আব্বা কেমন করে নামাজ না পড়ার কথা বলছে না, প্রয়োজনে একলা পড়বেন, নামাজ ছাড়া যাবে না। 10 মাইল দূরে যদি একটা দরজার আজান ফান, সেখানে যাবেন। আমার কথা বুঝতেছেন? আমরা কি নামাজি না বেনামাজি? ওরে চিনল নাহিন সুকের দলে, ফুলের বিথা মালিক জলে,
কালিয়া ফুরে তার লাগাইয়া, কেষ্টলাতে তার লাগাইয়া, মদিনাতে মূল আমার এসমে আজম কালিয়া ফুরিও। আমার মুর্শিদ, মহান মুর্শিদ, আমার আব্বা হুজুরের নানা হাজি গাজী মোল্লা কাজিমুদ্দিন 1450 মসজিদ দিছে, কি নামাজি বানাইতো না বেনামাজি? তাহলে কেউ যদি আমরা নামাজ পড়ি নাতে মৃত্যু, কথা বলেন না কেন? কোন পীর ফকিরের ইতিহাসে নাই 1450 মসজিদ দিছে রে। আমার কালিয়াপুরি নামাজের জন্য 1450 মসজিদ দিছে, কথা কোন ঠিক কিনা? তাহলে আমরা কি নামাজ পড়বো না ছাড়বো? ফেরকায় বাতিলের ফিসে না, প্রয়োজনে একলা পড়বেন। আর 10 মাইল দূরে যদি দেখেন একটা সানি আজান দেওয়া যায়, একটা সুন্নি ইমাম, সেখানে চলে যাবেন। নিজে বাঁচতেন, ইমানকে বাঁচাইতেন, আকিদাকে বাঁচাইতেন। রাজি আছি তো? আচ্ছা, এবার আসেন, আমরা সবাই জালালি বাবার মুরিদ, রুহানি সন্তান। আমার কথা কন না, রুহানি সন্তান, রুহানিয়ত যদি পাইতে চান, আপনাকে কাছে এই বাবা জালালির উরুসটা হইল বড়। সুবহানাল্লাহ কইতেন না? কিন্তু আজকে আমরা তো বড় এলজাম করতে পারি নাই, মুরিদানদের খবরও নাই। আমাকে কথা কন না। তাহলে এখন আমরা বাবা জালালির আল্লাহ রাসূল তো বড়, কোনো সন্দেহ নাই। কিন্তু আমনে যে জালালির কারণে আল্লাহ চিনছেন, রসুল চিনছেন, ইনারে বাদ দিয়ে যেতে পারবেন? উপায় নাই, যাওয়ার রাস্তাও নাই। এই জন্য জালালি বাবার আমরা ঔরজাত, আপনারা রুহানিয়ত সন্তান, জেসমানি সন্তান, রুহানি সন্তান। আমরা দুনো সন্তান মিলে বাবার উরুসটারে আরো বড় করগুম না ছোট করগুম? বড় করব। তাহলে উরুসটা ওয়ান টু তো বড় হয়ে যাবে। জামাল ভাইরে ফোন দিলাম, জামাল ভাই কো ভাই গরু তো একটা দেওয়া দরকার বাবার উরুসে, কারণ এটা আমার বাবের উরুস, তবে একটু সমস্যা আছে, আমি অর্ধেক দিব। মারাবা কন্যা এক কথা আমি অর্ধেক দিব, তো যত দি কিনেন অর্ধেক। হেবড়া ঠিক অর্ধেক রাজি হয়েছে, আর বাকি অর্ধেক আমরা মিলাইয়া বাইরে মিলাইয়া 90,000 টাকা দিয়ে গরু কিনছি। মারাবা কইতেন না? তো একটা উরুসে একটা গরু দিই, একটা উরুস আব্বা জালালির উরুসটাকে একটা গরু দিই সম্পূর্ণ হইলে কি আপনাকে মনে মানবো না? তো আমি বলগুম, আমার জামাল ভাই আসেনি এন জি, ও 50 দিছে। মারাবা কইতেন না? মুরিদ কি শুধু কানা জামাইল্লা? হ্যাঁ, কি মুরিদ কি শুধু কানা জামাল? একটা কানা লোক 50,000 টাকা দিয়ে লেছে, আপনারা কইতে পারেন না, খবরও নাই। তাহলে এই জন্য আমি কই, রে কি আগুন জ্বালাইল বন্ধে রে। জালালি অর্থ কি জানেননি? জালালি অর্থ হইল যেটা আগুন ছাড়া জ্বালাইতে পারে, বার্ন উইদাউট ফায়ার। শুনেন, আগুনের কাছে যখন বইবেন, আমরা শীতকালে আগুন হওয়াই না, আমরা